এই ভিডিওতে তোমাদের ক্লাস 5-এর 101 পেজের 1 থেকে যে অঙ্কগুলো শুরু হয়েছে সেগুলো 7টা অঙ্ক আছে, দেখবে 103 পেজ পর্যন্ত। এই 7টা লেখা অঙ্ক একটু দেখে নাও। এই অঙ্কগুলো খুবই ভালো এবং বিভিন্ন পরীক্ষায় পড়ে তোমাদের, যে শুধু ক্লাস 5-এর টেস্টেই নয়, তোমরা বৃত্তি পরীক্ষা বা অন্য যেসব পরীক্ষাগুলো দাও সেগুলোতেও খুব আসে। প্রথম প্রশ্ন বলেছে, গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ের 3 দিনে বলেছে গল্পের বইয়ের যথাক্রমে 1-এর 9, 1-এর 3 আর 7-এর 18 অংশ পড়েছে। মানে প্রথম দিনে পড়েছে 1-এর 9 অংশ, পরের দিনে পড়েছে 1-এর 3 অংশ, 7-এর 18 অংশ তৃতীয় দিনে। বলছে 3 দিনে বইটির কত অংশ পড়া হয়েছে। মানে বইটা যদি 3 দিনে যতটা পড়েছে, যেই ভগ্নাংশগুলো পড়েছে সেগুলো যোগ করে দিই, তাহলে কি হবে? পুরো অংশটাই পড়েছে 3 দিনে মিলে। তাহলে সেটাই বের করতে বলেছে। দেখো, সৌম্য 3 দিনে পড়েছে। যদি তোমাদের একটু পেজ নাম্বার দিয়ে বলি তাহলে দেখো বুঝতে আরও সুবিধে হবে। ধরো প্রথম দিনে 9টা পাতা পড়েছে, 9 পাতা পড়েছে। পরের দিন, মানে যে হরগুলো রয়েছে সেগুলো ধরে বলছি, পরের দিন 3 পাতা পড়েছে, তারপরের দিন 18 পাতা পড়েছে। তাহলে এই 3 দিনে মোট কত পাতা পড়বে? 3 দিনে মোট বইটা পড়বে, এই তিনটের যোগফল, সেটাই এখানে করতে বলেছে। সুতরাং এখানে ভগ্নাংশ দিয়েছে, তাই ভগ্নাংশগুলোর যোগ করতে হবে। বুঝতে পেরেছ? এত অংশ। এবার এই 3টে ভগ্নাংশ যোগ করতে হলে আমরা জানি যে ভগ্নাংশের লবগুলোর, হরগুলোর আমরা লসাগু নির্ণয় করব। হর কে কে? 9, 3 আর 18। দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, 3 3-এ 9, 3 1-এ 3, 3 6-এ 18। আবার 3 দিয়ে করো, 3 1-এ 3, 1, 3 2-এ 6। তাহলে লসাগু কত? 3 গুণিত 3 গুণিত 2, 3 3 9, 9 2-এ 18 লসাগু। লসাগু 18। এই লসাগুটাই হচ্ছে যোগফলের হর। তাহলে 18 হলো 9, মানে 9 রয়েছে, মানে 3 গুণিত 3 রয়েছে, 2 দিয়ে গুণ করতে হবে, 2 গুণিত লব, 2 1-কে 2, প্লাস আছে প্লাস। এবার আছে 3, তাহলে 3 রয়েছে, তাহলে 3 গুণিত 2, মানে 6 দিয়ে গুণ করতে হবে, 6 গুণিত লব, লব 1, তাহলে 6 1-কে 6, প্লাস 18ই রয়েছে, সুতরাং এটা জাস্ট লিখে নিলেই হবে। এত অংশ যোগ করে নাও। 2 আর 6 8, 8 আর 7-এ 15, 15/18 অংশ। এবার দেখো এটাকে কিন্তু কাটাকাটি করা যাবে। 3 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি। সবসময় লক্ষ্য রাখতে হবে লঘিষ্ঠ আকারে পরিণত করা গেলে যেখানে লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে সেখানেই করে ফেলতে হবে। তাহলে 3 5-এ 15, 3 6-এ 18। তাহলে গল্পের বই কতটা পড়া হয়েছে? না 5-এর 6 অংশ পড়া হয়েছে। ওকে, এবার বলছে কত অংশ পড়া বাকি আছে। তাহলে বইতে কতটা পেজ রয়েছে সেটা তো আমি জানি না, সেটা ধরে নিতে হবে। আমি বলেছি সম্পূর্ণ কাজ বা মোট রাস্তা বা তোমার এরকম যেগুলো থাকবে, সম্পূর্ণ বইটা ধরো, সেটা কি হবে না, সেটা এক অংশ হবে, তাই তো? তাহলে কি লিখব? ধরি সম্পূর্ণ, এখানে কি বইটি সমান হচ্ছে এক অংশ, সম্পূর্ণ বই সমান হচ্ছে এক অংশ। তাহলে এক অংশ আমাকে পড়তে হবে, তার মধ্যে 5-এর 6 অংশ পড়া হয়েছে, মানে এক অংশ, মানে এই পুরোটা আমাকে পড়তে হবে। তার মধ্যে 5-এর 6 অংশ, মানে এই পোর্শনটা পড়া হয়েছে। তাহলে কতটা বাকি? এটা কিভাবে পাবো? না এক অংশ থেকে এই 5-এর 6 অংশটা বিয়োগ করে দেব। তাহলে অতএব পড়া বাকি আছে, পড়া বাকি আছে সমান 1 থেকে বিয়োগ করব, 1 মাইনাস কতটা পড়া হয়েছে ততটা, 5-এর 6 অংশ। এবার 1 থাকলে আমি কি বলেছি দেখিয়েছি, 6টা লসাগু আছে, যেহেতু যে ভগ্নাংশটা থাকবে সেটাই, তাহলে 6 গুণিত 1 6 মাইনাস 5, এত অংশ। ওকে, 1 থেকে বিয়োগ করা বা যোগ করা খুবই সোজা। 6 মাইনাস 5 হলো 1, 1-এর 6 অংশ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, 2-এর দাগ। 2-এর দাগে বলছে হেতমপুর গ্রামে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। ওকে, নেক্সট
প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। ধরো এই পুরোটা রাস্তা 3 দিন কাজ হয়েছে, 1 দিন, 2 দিন, আর এটা ধরো আরেকটু বেশি। ওকে, তাহলে এটা বলছে 1/4 অংশ কাজ হয়েছে প্রথম দিন, এটা হয়েছে দ্বিতীয় দিন 1/12 অংশ, আর তৃতীয় দিনে কাজ হয়েছে এটা ধরো 4/7 বলে দেওয়া আছে 4/7 অংশ। তারপর বলছে 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, মানে এই তিনটে যোগ করে দিলেই 3 দিনের মোট কাজ পেয়ে যাব। তাহলে উত্তর লিখব 3 দিনে মোট কাজ হয়েছে সমান, তাহলে কত, এগুলো যোগ করতে হবে, 1/4, 1/12 আর 4/7 এত অংশ। ওকে, এবার লক্ষ্য করো কি না, যোগ করতে হলে আমরা জানি যে এই যে হরগুলো রয়েছে 4, 12 আর 7, এদের লসাগু করতে হবে। দেখো 4 দিয়ে খুব সহজেই এই দুটোকে ভাগ করতে পারবো, 4 একে 4, 4 3 12, 7। তাহলে লসাগু হলো 4 গুণিত 3 গুণিত 7, 4 3 12, 12 7 84। এই লসাগুটাই হবে যোগফলের হর। এবার 4 রয়েছে, তাহলে গুণ করতে হবে এই দুটো গুণফল দিয়ে, 7 3 21, 21 গুণিত 1 মানে হলো 21 প্লাস 12 মানে 4 3 12, 7 দিয়ে গুণ করব, 7 গুণিত 1 7 প্লাস 7 রয়েছে, তাহলে 4 3 12, 12 4 48 এত দিয়ে গুণ হয়েছে। এবার যোগ করে দাও, 8 7 15, 1 16 6, হাতে থাকে 1, 4 আর 2 6, 1 7, 76 বাই হচ্ছে 84 এত অংশ। এবার দেখবো আমরা কাটাকাটি করা যায় কিনা। দেখো এখানে 6 এখানে 4 দুটোই জোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। 2 3 6, তাহলে 1 থাকছে 16, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 1 2, এবার 1 আর 18, 2 9 18, 2 2 4, 2 1 2, তাহলে এটা কত হলো 19/21 এত অংশ। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার দেখো আরও একটা প্রশ্ন বলেছে কত অংশ কাজ বাকি আছে। তাহলে মোট কাজটা প্রথমে ধরে নেব, তাহলে ধরি সম্পূর্ণ কাজ বা মোট কাজ সমান কতটা, 1 অংশ। তাহলে যতটা হয়ে গেছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি কাজ পেয়ে যাব। অতএব বাকি কাজ সমান 1 থেকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে কতটা হয়ে গেছে, 19/21 এত অংশ। এবার এই বিয়োগটা দেখো অনেকে যে 21 আছে নিচে, মানে এটাই হচ্ছে আমাদের হর বিয়োগফলে। 21 গুণিত 1 মানে হলো 21 মাইনাস 19। কীভাবে হচ্ছে সেটা আগের অঙ্কে দেখিয়েছি। তাহলে হলো 21 মাইনাস 19 মানে 2, 2/21 অংশ। ওকে, এবার দেখো 3 প্রশ্ন। এখানে বলেছে চৌবাচ্চায় 2/5 অংশ জল ছিল। তাহলে এই যদি একটা চৌবাচ্চা হয়, এর 2/15 অংশ জল ছিল, মানে ধরছি এই অংশটাতে জল ছিল 2/15। ওকে, দেন বলেছে আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম। 3/20 অংশ মানে 20 ভাগের 3 ভাগ আমি ধরো জল ঢেলেছি, এটা হলো 3/20 অংশ। দেন বলেছে দাদা 3/12 অংশ আবার জল ঢাললো, মানে জলতলটা আরও উঠলো। তাহলে ধরছি যে এটা হচ্ছে দাদা ঢেলেছে কত না 3/12 অংশ। এবার বলছে এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো। তাহলে এই তিনটের যোগফল যদি করে নিই তাহলে জলটা পেয়ে যাব। তাহলে অতএব চৌবাচ্চায় জল হলো সমান, 3টে অংশ যোগ করে দাও, একটা ছিল 2/15 অংশ, তারপরে হলো কত 3/20 অংশ, তারপরে জল ঢালা হয়েছে 3/12 অংশ এত অংশ। এবার এটা যোগ করতে হবে, যোগ করতে হলে আমাদের লসাগুটা বের করতে হবে 3টে হরের, 15, 20 আর 12। দেখো 2 দিয়ে এই দুটোকে ভাগ করা যাবে, 15, 2 12, 2 10 20, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 15, 2 5 10, 2 3 6। এবার 3 দিয়ে দেখো, 3 আর 15, 3 5 15, 5 যাচ্ছে না, 3 1 3। এবার 5 দিয়ে 1 1 1, তাহলে লসাগু কত, 2 গুণিত 3 গুণিত 5, আরেকটা 2 আছে। আচ্ছা, তাহলে হলো এটা লসাগু। তাহলে 5 2 10,
10 তিনে 30, 30 দুয়ে 60। সবসময় কী করবে, সবসময় দেখবে 5 আর 2 যদি থাকে আগে ওটাকে গুণ করে নেবে। 5 দুয়ে 10 হলো, এই শূন্যটাকে এখানে নামিয়ে দেবে, তাহলে 1, 1 তিনে 3, 1 দুয়ে 6, এইভাবে গুণটা করে নেবে, ইজিলি হয়ে যাবে। তাছাড়া তোমাদের মতো করেও তোমরা করতে পারো। তাহলে লসাগুটাই হলো যোগফলের হর। এবার আছে 15, তাহলে 5 তিনে 15, তাহলে এই দুটো দিয়ে গুণ করলেই হবে। 2 গুণিত 2 4, 4-এর সাথে লব গুণ, 4 গুণিত 2 মানে হলো 8, প্লাস এখানে 20, তাহলে 5 দুয়ে 10, 10 দুয়ে 20, তাহলে 3 পড়ে আছে, 3-এর সাথে লব গুণ, 3 তিনে 9, প্লাস 12, তাহলে 2 দুয়ে 4, 4 তিনে 12, পড়ে আছে কত 5, 5-এর সাথে তাহলে 3 গুণ, 5 তিনে 15, এত অংশ। ওকে, এবার এটা যোগ করে নাও। 5 আর 9 14, 14 আর 8 22-এর 2, হাতে থাকে 2, 2 আর 1 3, তাহলে এটা হলো 32/60, এত অংশ। দেখতেই পাচ্ছ এখানে 2 আছে জোড় সংখ্যা, এখানে 0 আছে, সুতরাং কাটাকাটি করা যাবে। 2 1-কে 2, আর এখানে 12 থাকছে, 2 6 12, 2 3 6 0, আবার 2 দিয়ে যাবে, 2 8 16, 2 15 30, তাহলে কত হলো 8-এর 15 অংশ। এটা হচ্ছে চৌবাচ্চায় জল হলো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। বলছে চৌবাচ্চার কত অংশ খালি আছে। খালি আছে কতটা, এই চৌবাচ্চা পুরোটা যদি 1 অংশ ধরে নিই, তার থেকে যতটা জল আছে সেটা বিয়োগ করে দিলে খালিটা পেয়ে যাব। তাহলে ধরি সম্পূর্ণ চৌবাচ্চা সমান 1 অংশ, বা চৌবাচ্চায় জল ধরে সমান 1 অংশ, এটাও করতে পারো, একই ব্যাপার। এবার 1 অংশ থেকে যতটা জল আছে বিয়োগ করে দিলেই খালিটা পেয়ে যাব। তাহলে চৌবাচ্চা খালি আছে সমান 1 অংশ পুরোটা থেকে বিয়োগ করে দাও এটা, 8-এর 15 অংশ। আচ্ছা, তাহলে 15টা লসাগু হবে, 15 গুণিত 1, তাহলে 15 মাইনাস 8, এত অংশ। তাহলে 15 মাইনাস 8 মানে হলো 7, 7-এর 15 অংশ। চেক করো এটা কি কাটাকাটি যাবে, না যাবে না, সুতরাং এটাই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 4-এরটা দেখ। একটি বাঁশের 2/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 8-এর 39 অংশ হলুদ রং করা হয়েছে। তাহলে এই যদি বাঁশ হয়, বাঁশটায় রং করা হয়েছে 3টে রং, 2/13 অংশ, ধরো এটা, এটা করেছে কত লাল রং করেছে, সবুজ রং করেছে এই পোর্শনটা 1/3 অংশ, আর এই 8-এর 39টা এইটা হয়েছে কি হলুদ রং হয়েছে, 8/39 এটা। তাহলে বলেছে কত অংশ রং করা বাকি আছে, এখানে কতটা বাকি আছে পুরোটা চেয়েছে। তাহলে কতটা রং করা হয়েছে আগে দেখে নিই। অতএব রং করেছে, তাহলে এই 3টে যোগ করে দিলেই কতটা রং হয়েছে দেখতে পাবো। 2/13 যুক্ত 1/3 যুক্ত 8-এর 39, এত অংশ। আচ্ছা, এবার এই 3টের হরের আমরা কি করব, লসাগু নির্ণয় করব। 13, 3 39, 3 দিয়ে দেখো যাবে, 3 1-কে 3, 3 13 39, এবার 13 দিয়ে খাচ্ছে, 13 1-কে 13, 1 1, তাহলে 3 গুণিত 13, সেটা হচ্ছে তোমার লসাগু মানে 39। তাহলে এই 39টা হলো এর হর। তাহলে 13 দিয়ে ভাগ করছো, 13 দিয়ে ভাগ করলে 3 থাকছে, তাহলে 3 গুণিত লব মানে 3 দুয়ে 6, প্লাস আছে প্লাস 3 আছে 3, তাহলে 13 থাকছে, 13 গুণিত 1 মানে হলো 13, 39-এর জন্য 8। আচ্ছা, 8 আর 6 14, 14 আর 3 17, আর 10 হচ্ছে 27। যোগগুলো তোমরা এভাবে করতে পারো, 8 3 11 আর 6 17 7, 17 7, হাতে থাকে 1, 1 আর 1 2, এবার 39। এবার দেখো এটা কি কাটাকাটি করা যাবে, কাটাকাটি করা গেলে কাটাকাটি করতে হবে। তাহলে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 9 27, 3 13 39, তাহলে 9/13 অংশে রং হয়েছে। এবার আমাকে জানতে চেয়েছে রং করা বাকি রয়েছে কতটা, তাই তো। তাহলে দেখো মোট বাঁশটা আমাকে ধরে নিতে হবে, তাহলে পুরোটা ধরি, মোট বাঁশ সমান হচ্ছে কত না 1 অংশ। তাহলে মোট বাঁশটা থেকে যতটা রং হয়েছে ততটা বাদ দিয়ে দিলেই আমি পেয়ে যাব কতটা রং করা হয়নি।
তাহলে লিখব অতএব রং বাকি আছে সমান 1 অংশ পুরোটা বাঁশ মাইনাস 9/13 অংশ রং করা হয়েছে, তাহলে এত অংশ। ওকে, তাহলে 13টা লসাগু, 13 গুণিত 1 মানে 13 মাইনাস 9 এত অংশ, 13 মাইনাস 9 মানে হলো 4, 4-এর 13 অংশ। নেক্সট 5-এর প্রশ্নটা দেখো, এখানে বলেছে ফুলের বাগানের 2/3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, তাহলে ফুলের বাগানটা যদি আমি আয়তকার ধরে নিই, তার মধ্যে কি বলেছে 2/3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা, মানে 3 ভাগের 2 ভাগ, মানে এই পুরোটা ধরো 2/3 অংশ এটা লাগিয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, আর 1/9 অংশ মানে 9 ভাগের 1 ভাগ এই অংশটা লাগিয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্ররা, আর 1/12 অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। 1/12 অংশ মানে আরও কম, তাহলে এই 12 ভাগের 1 ভাগ এটা লাগিয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্ররা। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, তাহলে এই তিনটে যদি আমি যোগ করে দিই তাহলে মোট কতটা ফুল গাছ লাগানো হয়েছে পেয়ে যাব। অতএব উত্তর লিখব মোট ফুল গাছ লাগানো হয়েছে। আরও প্রশ্ন আছে, আমি শুধু কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে এই প্রশ্নটার উত্তর লিখছি। ফুল গাছ লাগানো হয়েছে, তোমরা অনেক সময় পরীক্ষায় করতে গিয়ে এটা করতে গিয়ে পরেরটা ভুলে যাও, তো খেয়াল রেখো পরেরটাও আরও একবার পড়ে নেবে প্রশ্নটা, তারপরে করবে। এত অংশ এবার যোগ করতে হবে, যোগটাতে হরগুলো লিখে নাও 3, 9, 12, এদের লসাগু করতে হবে, তাহলে 3 দিয়ে যাবে, 3 1-এ 3, 3 3-এ 9, 3 4-এ 12, লসাগু কত হবে 3 গুণিত 3 গুণিত 4, 3 3 9, 9 4 36, তাহলে এটা হলো 36 এত অংশ। 3 রয়েছে, তাহলে 3 3 4-এ 12, 12 দিয়ে গুণ করতে হবে 2-কে, 12 2-এ 24 প্লাস 9, 9 মানে 3 3-এ 9, 4টা রয়েছে 4 গুণিত 1 মানে 4 প্লাস 12, 4 3-এ 12, তাহলে 3 3 গুণিত 1 মানে হলো 3 এত অংশ। 3 4 7, 7 4 11-র 1 হাতে থাকে 1, 2 আর 1-এ 3, যোগ করে নিলাম 31/36 অংশ। দেখো এবার কাটাকাটি করা যাবে কি, 31 রয়েছে সুতরাং কাটাকাটি করা যাবে না। এবার কি বলেছে, তাহলে এটাই হলো একটা উত্তর। এর পরের প্রশ্নের জন্য বলছে এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি, তাহলে পুরো বাগানটা আমি ধরে নেব যে 1 অংশ, তারপরে কতটা লাগানো হয়েছে সেটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব। তাহলে ধরি মোট বাগান সমান 1 অংশ, তার মধ্যে ফুল গাছ লাগানো হয়ে গেছে এটা, অতএব ফুল গাছ লাগানো হয়নি সমান মোট বাগান থেকে যেটা লাগানো হয়েছে সেটা বিয়োগ দিয়ে দাও, 31/36 এত অংশ। ওকে, তাহলে এখানে 36 লসাগু হলো, 36 গুণিত 1 মানে 36 মাইনাস 31 এত অংশ সমান 36 থেকে 31 বিয়োগ করলে 5, 5-এর 36 অংশ। নেক্সট 6-এর প্রশ্ন দেখো, বলছে প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল আর 1/8 কেজি আটা কিনেছেন। তিনটে জিনিস কিনেছেন, চাল কিনেছেন 1/4 কেজি, ডাল কিনেছেন এটা, আটা কিনেছেন এটা। তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন? মোট কথাটা থাকলেই বুঝতেই পারছো যোগ করতে হবে, চাল আছে, ডাল আছে আর আটা আছে। তাহলে খুবই সোজা এটা, প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন, লাস্ট লাইন ধরে উত্তর লিখেছি, তিনির জায়গায় লিখেছি প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন, তারপর কত কেজি হয়ে যাবে, তাহলে এটা কত না 1/4 কেজি চাল কিনেছেন প্লাস 2/5 কেজি ডাল কিনেছেন প্লাস 1/8 কেজি আটা কিনেছেন, তাহলে এত কেজি, তাই তো।
এত কেজি। এখানে অংশ কিন্তু নয়, এখানে কেজি। এবার ভগ্নাংশগুলোর হরগুলোতে আছে 4, 5, 8, এটা লিখে নাও। লসাগু করো। 4 দিয়ে দেখো ভাগ করা যাবে 4 আর 8কে। 4 একে 4, 5, 4 2 8। তাহলে লসাগু হলো 4 গুণিত 5 গুণিত 2, 4 5 20, 20 2 40, তাই তো? তাহলে 40টা হলো লসাগু, মানে এটাই হচ্ছে যোগফলের হর। 4 আছে, তাহলে 5 2 10, 10 গুণিত 1 মানে 10, প্লাস আছে প্লাস, এখানে 5, তাহলে 4 গুণিত 2 8, 8 গুণিত 2 মানে হলো 16, প্লাস 8 রয়েছে, 4 2 8 রয়েছে, তাহলে 5 1কে 5, এত কেজি। যোগ করো, 5 6 11 1, হাতে থাকে 1, 1 আর 1 2 আর 1 3, 31/40 এত কেজি। নেক্সট 7 প্রশ্ন দেখো, বলেছে আমি একটি ছবিতে রং দেব। তাহলে ধরে নিচ্ছি যে এইটা হলো পুরোটা ছবি। 1/2 অংশ আকাশি রং দিলাম, মানে অর্ধেকটাতে আকাশি রং দেওয়া হয়েছে, এটা 1/2 অংশ। তারপরে বলছে কিছু পরে আবার 1/4 অংশ আকাশি রঙই দিলাম, আবার এটা আকাশি রঙই দেওয়া হয়েছে 1/4 অংশ। এই আকাশি রঙের ওপরে 1/8 অংশে লাল রং দিলাম। এই আকাশি রঙের উপরের 1/8 অংশ, ধরো এই পুরোটা আকাশি রং দেওয়া হয়েছে, তো তাহলে এই পুরোটা আকাশি রং, তার 1/8 অংশ, তার 1/8 অংশ এটাতে আবার কি করেছি, লাল রং দেওয়া হয়েছে 1/8 অংশ। তাহলে বলছে আমি কত অংশে আকাশি রং করলাম, তাহলে এই 1/8 অংশটা বাদ হয়ে যাবে। পুরোটা আকাশি রং করেছিলাম, তার থেকে এই অংশটাতে তো আবার লাল রং করে দিয়েছি, তাহলে পুরোটা আকাশি রং মানে এটা প্লাস এটা আকাশি রং, তাহলে মাইনাস করব কোনটা, যেটা আবার লাল রং করেছি 1/8 অংশ, সেটা রং বাদ দিয়ে দেব। তাহলে অতএব আকাশি রং করেছি বা আকাশি রং করলাম সমান, দেখো প্রথমে করেছিলাম 1/2 অংশ আকাশি রং, পরে করলাম আকাশি রঙই করেছি, তাহলে 1/4 অংশ। এবার কি বলেছে, এটা তাহলে পুরোটা আকাশি রং হলো। এই আকাশি রঙের উপরে 1/8 অংশে লাল রং করেছি, তাহলে সেটা আর নেই, সেটা লাল রং হয়ে গেছে, তাই বিয়োগ করে দিলাম এত অংশ। তাহলে প্রথমে তোমরা জানো ব্র্যাকেটের কাজ, এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, মানে এই যোগটা আগে করে এই বিয়োগটা করবে। ওকে, তাহলে 2 আর 4 রয়েছে, তাদের লসাগু 4, 2 আর 4-এর লসাগু, 2 1কে 2, 2 2 4, তাহলে লসাগু হলো 4। দেখো 2 আছে মানে 2, তাহলে 2 দিয়ে গুণ করব, 2 গুণিত 1 2, প্লাস 4 তো রয়েছে, সুতরাং 1, মাইনাস 1/8 অংশ, 2 যুক্ত 1 3-এর 4, মাইনাস তাহলে 1/8 অংশ। এবার এটাকে দেখো 4 আর 8-এর লসাগু, তোমরা জানো গুণিতক হিসেবে রয়েছে 4 2 8, তাহলে 8টাই লসাগু, 4 2 8 হয়েছে, তাহলে 2 দিয়ে গুণ, 2 3-এ 6, মাইনাস 1 এত অংশ, তাহলে হলো 6 মাইনাস 1 মানে 5/8 অংশ। ঠিক আছে, এই অঙ্কগুলো এতক্ষণ তোমরা যেগুলো করলে বিভিন্ন পরীক্ষাতে আমি বললাম আসে, এমনকি তোমাদের যে ক্লাস টেস্ট সেই পরীক্ষাতেও আসে। পরের ভিডিওতে আমরা 104 পেজ নম্বর থেকে অঙ্কগুলো করব।